হ্যালো বন্ধুরা, আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি খুব খুব ভালো আছি বন্ধুরা। দেখতেই তো পাচ্ছ নারকেল ফাটাচ্ছি মানে যাও কিছু তো একটা হবেই, বুঝতেই তো পারছো। নারকেলটা ফাটিয়ে নিলাম। এরকম আমি মোট 6টি নারকেল ফাটিয়ে নিব। তো আজকে আমি বানাবো হচ্ছে সাতপুরি আর নারকেলের সন্দেশ। দিদির বাড়িতে দেওয়া হবে সাতপুরি আর নারকেল সন্দেশ। মেসো এসছে, কোনো দরকার ছিল, মানে আমার দিদিরা তো দিল্লিতে থাকে, এখানে থাকে না, তোমরা তো সবাই জানোই। তো দিল্লি থেকে দিদির শ্বশুরমশাই মেসো এসছে, তো তার হাতে দেওয়া হবে, চলে যাবে, তার জন্য তার হাতে দেওয়া হবে, এই জন্যই বানানো হচ্ছে। তো দেখতে তো পাচ্ছ আমি নারকেলগুলো ফাটিয়ে নিয়ে তারপর আমি নারকেল কোড়াতে বসেও পড়েছি। কতটা স্পিডে হয়ে যাচ্ছে মনে হচ্ছে না, ভিডিওটা স্পিড করে দিয়েছি এই জন্যই মনে হচ্ছে। কিন্তু বন্ধুরা, এতগুলো নারকেল আমি একা কিন্তু করিনি। আমি মোট 4টা নারকেল আমি কুড়েছি, আর বাকি দুটো আমার মা কুড়েছে। সবটাই মা করতো, কিন্তু মার হঠাৎ দাঁত ব্যথা করছে, মানে প্রচণ্ড পরিমাণে দাঁত যন্ত্রণা, তার জন্য মা কিছুই করতে পারছে না, আর তার জন্য আমিই লেগে পড়েছি কাজে। তারপর জেঠিমাকে ডাকা হয়েছিল, বৌদি এসেছিল, বোন, আমরা সবাই মিলেই করছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, বড় একটা গামলাতে 1 গামলা নারকেল কোড়া হয়েছে। তারপর আমি নারকেলের যে নাড়ু বানানো হবে, জেঠিমাই বানাবে, আমি তার আগে কিছুটা জোগাড়যন্ত্র করে দিচ্ছি। তো তার জন্য যে বাদাম দেওয়া হবে, সেই চীনা বাদাম দেওয়া হবে নারকেল নাড়ুতে, তিল দেওয়া হবে। বাদামটা একটু ভেজে নিলাম, তারপর তিলটাও ভেজে নিলাম। 30 গ্রাম মতো তিল নিয়েছি, আর বাদাম নিয়েছি 50 গ্রাম মতো। খোসাগুলো ভালোভাবে ছুলে নিয়েছি। তারপর বাদামগুলোকে একটু ভেঙে নিব হালকা করে, গোটা গোটা রাখবো না, দেখতেই তো পাচ্ছি এইভাবে ভেঙে নিয়েছি। আর তিলের খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে দিয়েছি। তারপর এখানে নিয়ে নিয়েছি গোটা এলাচ। লবঙ্গটা লাগবে না, সেখানে আছে যেটাই, তার জন্য দেখতে পেলে লবঙ্গ লাগবে না, গোটা এলাচ লাগবে। প্রথমেই কিছুটা পরিমাণ জল দিয়ে কড়াইতে, জলটা গরম হয়ে যাওয়ার পর তাতে 1 কেজির মতো চিনি দিয়ে দেওয়া হয়েছে নারকেল নাড়ুর জন্য। তো চিনিটার শিরা ভালো করে ফুটিয়ে নেওয়া হবে। চিনিটার শিরা তো দেখতেই তো পাচ্ছ ফুটে গিয়ে একটু আঠালো আঠালো ভাব হয়ে গেছে। এই পর্যায়ে এসে নারকেল কোড়াটা দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের নারকেল নাড়ু যতটা লাগবে ততটা পরিমাণ মতো দিয়ে দেওয়া হচ্ছে। প্রায় 3টা আর একটা হাফ এরকম হবে নারকেলের কোড়া দিয়ে দেওয়া হয়েছে। দেখতেই তো পাচ্ছ, এইভাবে এরকম অনেকক্ষণ ধরে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। নারকেল পুরো রসগুলো শুকে যাবে, পুরো যে শিরাটা, এরকম অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে গোটা এলাচের দানাগুলো বের করে নিয়েছি, দিয়ে ফাটিয়ে নিয়েছি, সেগুলো একটু দিয়ে দিয়েছি শিরার মধ্যে। তারপর আর এখন বাদামও দেবো না, তিলও দেবো না, এরকমই জাস্ট ভালোভাবে বানিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত আঠালো আঠালো ভাবটা আসছে। তো বন্ধুরা, দেখতেই তো পাচ্ছ একটা আঠালো আঠালো ভাব চলে এসছে। এই পর্যায়ে নামিয়ে নিব। আর বেশি শুকনা করব না, কারণ বেশি শুকনা করলে আর মিষ্টিটা বানানো যাবে না, ঠান্ডা হওয়ার পর পুরো শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে উনান থেকে নামিয়ে নিব। তো নামিয়ে নেওয়ার পরে দেখতেই তো পাচ্ছ এখন এরকমই হয়ে গেছে। একটু ঠান্ডা হওয়ার পরে তারপর এর মধ্যে একটু তিল মিশিয়ে দেওয়া হচ্ছে। সাদা তিলগুলো যেগুলো ভেজে নিয়েছিলাম, খোসা ছাড়িয়ে নিয়েছি, সে তিল দিয়ে দেওয়া হলো। আর এর মধ্যে বাদামটাও দিয়ে দিব, যতটা পরিমাণ বাদাম 50 গ্রাম মতো দেখেছিলে সেটাও পুরোটাই এর মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে একটু ঠান্ডা হতে দিব। আর তারপর মিষ্টিটা বানিয়ে নিব। বেশি ঠান্ডা হলে কিন্তু পুরো শক্ত হয়ে যাবে আর মিষ্টিটা বানানো যাবে না। আর আমি আর একটু গোটা এলাচের গুঁড়া দিয়ে দিলাম। এলাচের গুঁড়াটা দিয়েছিলাম কম মনে হলো, তার জন্য আর একটু এলাচের দানার গুঁড়োটা দিয়ে দিলাম, দেখতেই তো পেলে। তারপর বাদামটা পুরোটা বাদামি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যা বলছিলাম যে এটা পুরো ঠান্ডা করে নিলে হবে না, গরম গরম অবস্থায় মিষ্টিটা বানাতে হবে। ঠান্ডা হয়ে গেলে একদমই মিষ্টি বানানো যাবে না, পুরো শক্ত হয়ে যাবে, বানানো যাবে না। তাই গরম গরম অবস্থাতেই বানাতে হবে। প্রথমে দেখতেই তো পাচ্ছ, জেঠিমাকে বললাম তুমি একবার হাত দিয়ে দেখো কতটা গরম আছে। দিয়ে জেঠিমা মিষ্টি বানাই সবসময়, যেহেতু তার জন্য জানে। আমাদের জেঠিমার ঘরে মিষ্টি দোকান ছিল আগে, এখনও আছে, এই জন্য কোনো অসুবিধা হচ্ছে না। প্রথম একটু অনেকটাই গরম আছে। তারপর আস্তে আস্তে ঠান্ডা হওয়ার পরে আমি হাতটা দিয়েছি। এখন এই পর্যায়ে দেখতে পাচ্ছ অনেকটাই গরম, হাতই দেওয়া যাচ্ছে না, এতটাই গরম, গোল করাই যাচ্ছে না। তারপর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমিও লেগে পড়লাম কাজে। জেঠিমার আমি দুজন মিলেই বানাচ্ছি। তো দেখতেই তো পাচ্ছ আমিও বানিয়ে নিচ্ছি। কিন্তু এত গরম কি বলবো, হাতে লাগছে। প্রথম একটু হাতে লাগছিল গরমটা, তারপর বানাতে বানাতে 2-4টা বানানোর পর ঠিক হয়ে গেছে, আর অতটা প্রবলেম হচ্ছে না।
তো এই দেখতে দিতে পাচ্ছ, দেখি কটা মানে 3টা আর আধা মানে 3.5টা নারকেলে কটা লাড্ডু হয় দেখা যাক। বাদাম দিয়েছি 50 গ্রাম, তিল দিয়েছি 30 গ্রাম, চিনি পড়েছে 1 কেজি, দেখি কটা উঠে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এতগুলো নারকেল নাড়ু বানানো হয়ে গেছে। তারপর আরও বানাচ্ছি। আমি একটু ভিডিও করছিলাম, কেউই নেই ভিডিও করে দেওয়ার মতন, সবাই কাজ করছে। তো আমি মানে যতটা পেরেছি ভিডিও একটু করেছি, একটু সেলফি ক্যামেরাতে। আমি ডান হাতেই করছি, সেলফি ক্যামেরাতে করেছি, তো তার জন্য মনে হচ্ছে যে বাম হাতে। দেখলাম যে হচ্ছে না, তারপর দেখলাম যে সেইভাবে দেখানো যাচ্ছে না ঠিকভাবে, তার জন্য আবার ক্যামেরাটা ঘুরিয়ে নিয়ে ব্যাক ক্যামেরাটাই করলাম। দেখতে পাচ্ছ এতগুলো নারকেল নাড়ু হয়ে গেছে। দেখি আর কটা হয়। ভাবছি যে কতগুলো দিদির ঘরে দেওয়া হবে, দিদির বাড়িতে দেওয়া হবে, তারপর আরও দিন ননদের বাড়িতে, আমরা বাড়িতেও খাবো। মানে 8 করকড়ি যে বলে, 8 করকড়ি দেওয়া হবে, তার সঙ্গে নারকেল নাড়ু আর 7 পুরি দেওয়া হবে। এই জন্যই দিতে হয় নাকি মেয়ের বাড়িতে, এই জন্যই বানানো হচ্ছে। তো বন্ধুরা মোট 60 পিস মতো হয়েছে। মানে 4টা নারকেল না, মানে 3.5টা নারকেল আর 1 কেজি চিনি আর 50 গ্রাম বাদাম, 30 গ্রাম মতো তিল, এর মধ্যে হয়েছে তোমার 60টা মিষ্টি। যাই হোক না কেন বন্ধুরা, তারপর হবে 7 পুরির জন্য প্রথমেই লবণ দিয়ে ভালোভাবে ময়দাটার সঙ্গে মিক্সড করে নিল। তারপর এবার তেল দিয়ে ভালোভাবে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এর মধ্যে আছে 2 কেজি ময়দা। তো 2 কেজি ময়দাতে যতটা পরিমাণ তেল লাগবে জেঠিমা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। আর এটাতে দেখতে পাচ্ছ এটার মধ্যে চিনি আর গরম জল ফোটানো আছে, মানে ভালোভাবে গরম করে নেওয়া হয়েছে চিনি আর গরম জল একসঙ্গে, মানে জল আর চিনি একসঙ্গে গরম করে নেওয়া হয়েছে। চিনিটা যতক্ষণ না জল হচ্ছে ততক্ষণ জলটাকে ফুটিয়ে নেওয়া হয়েছে, তারপর সেটা দিয়েই মাখানো হচ্ছে। আর জেঠিমা তো মাখাতে দেখতে পাচ্ছ, মানে অনেকগুলো তো একসঙ্গে মাখাতে অসুবিধা হচ্ছে, জেঠিমা হালকা মাখিয়ে দিয়ে দিয়েছে। আমি তারপর মানে ছোটো করে 3টা লেচি করে নেওয়া হয়েছে। তারপর আমি একটা নিয়ে বসে পড়েছি, ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কতটা শক্তি দিয়ে, দেখতেই তো পাচ্ছ বন্ধুরা, দেখলে বুঝতে পারবে যে আমি কতটা শক্তি দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। যত ভালোভাবে মাখানো হবে ততই তো ভালো হবে 7 পুরিটা খেতে নরম। তারপর 7 পুরের জন্য পুর বানিয়ে নিচ্ছে, নারকেলের পুর দেখতে পাচ্ছ, সেটাও সেই সেম পদ্ধতিতে নারকেলের পুরটা বানিয়ে নিচ্ছে। আর আমি এখানে কিছুটা বাদাম, আমি ভাবলাম যে এটাতেও একটু বাদাম দিব, তার জন্য আমি আবার কিছুটা বাদাম ভালোভাবে ভেজে নিচ্ছি। তো সেদিকে হচ্ছে। আর নারকেল নাড়ুর যে পুরটা সেটা হবে একটু আঠালো আঠালো ভাব, আর এটা 7 পুরির মধ্যে সেরকম হবে না, হালকা তার থেকে একটু কম। তারপর আমি বসে লেচিটা কেটে নিচ্ছি, আমি আর জেঠিমা দুজন মিলে। জেঠিমা দাঁড়িয়ে করছে, কারণ সেখানে 7 পুরির যে পুরটা বানাচ্ছে না, এই জন্য দাঁড়িয়ে আছে, সেখানে একটু নেড়ে দিয়ে আসছে আর এখানে একটু করছে, আর আমি বসে বানাচ্ছি। দেখতে তো পাচ্ছ বন্ধুরা, পুরো কাজে লেগে পড়েছি পুরো দমে। পুরো 2টো থেকে বসছি, এখন প্রায় 4:30 5টা মতো বাজতে যায়। এখনও আমাদের কাজ শেষ হয়নি, সবগুলো লেচি কাটা কমপ্লিট। মোট 110টা লেচি হয়েছে, 2 কেজি ময়দাতে মোট 110টা লেচি হয়েছে, আমি হিসাব করেছিলাম। তো বন্ধুরা আমি একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কতগুলো লেচি হয়েছে, সেইটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো বন্ধুরা কতগুলো লেচি হয়েছে, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এইগুলো তো লেচিটা কেটে নিলাম, কিন্তু এবার এইগুলো যে বেলে তারপর এর মধ্যে পুর দিয়ে যে 7 পুরির যে শেপ দিতে যে কত টাইম লাগবে কি বলবো বন্ধুরা। এখন বলতে প্রায় সন্ধ্যা হতে চলেছে, আরও কত টাইম লাগে কি জানি। এখানে আমি বেলেছি, জেঠিমা বেলেছে, তারপর বৌদিও এসছে, শেষের দিকে আবার বৌদিও এসছে। আমরা কিছুটা করেছি, তারপর আবার বৌদিও এসছে অনেক পরে, বা বৌদি এসছিল আমরা কিছুটা বানিয়ে নেওয়ার পর। তো দেখতে পাচ্ছ আমি এখানে বসে বেলে নিচ্ছি। তো বন্ধুরা আমরা গ্রামের মেয়ে না, আমরা সব কিছুই পারি, তার জন্য করে নিচ্ছি, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। মানে মোটামুটি সব কিছু কাজই পারি, মোটামুটি কি মানে কি ভালো পারি কি খারাপ পারি জানি না, কিন্তু মোটামুটি সব কাজই পারি। তো যাই হোক না কেন বন্ধুরা, দেখতেই তো পাচ্ছ বেলে নিচ্ছি। মনে হচ্ছে কি না খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ভিডিওটা স্পিড করে দিয়েছি এই জন্যই মনে হচ্ছে খুব তাড়াতাড়ি না, অনেকক্ষণ ধরেই করেছি। পুরো ঘেমে নিয়ে অবস্থা দেখেছো, দেখলে বুঝতে পারবে। পুরো বসে পড়েছি কীরকম মাটির মধ্যে। তো বন্ধুরা আবার একদিকে মানে তৃষা চলে এসছে, দিদির মেয়ে, সে চলে এসছে, সেও এখানে সবগুলো 7 পুরির মধ্যে পুর দিয়ে দিচ্ছে, তার দায়িত্ব পড়েছে এটা, যে সবগুলোর মধ্যে পুর দিয়ে দিচ্ছে। আমি এদিকে বেলছি, জেঠিমা সেদিকে বানাচ্ছে, কারণ তাড়াতাড়ি করতে হবে, বেলে বেশিক্ষণ রাখা যাবে না, এই জন্য সে পুর দিয়ে দিচ্ছে, জেঠিমা বানিয়ে নিচ্ছে, আর আমি এখানে বেলছি। তারপর বৌদি এলে আমি আর জেঠিমা দুজন মিলে মুড়ে নিব। আর
বৌদি একা বেলে দিবে, কারণ প্রায় আমরা অনেকটাই বেলে দিয়েছি, এই জন্য যে আর কিছুটা থাকবে বৌদি একাই করে নিতে পারবে, আমি একটু কমিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি উঠে পড়েছি, দেখতে পাচ্ছ, আর এতটা আছে, বৌদি চলে এসছে। আর এদিকে জেঠিমা এতগুলো মোড়ার হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ, আর কয়েকটাই আছে, এতগুলো তো হয়ে গেছে। তারপর বৌদি বেলছে আর আমি আর জেঠিমা দুজন মিলে বানাচ্ছি। সেদিকে উনান ধরানোও হয়ে গেছে, কারণ ভেজে নিতে হবে, অনেকক্ষণ ধরে মুড়ে রাখলে ভালো হবে না, এই জন্য আমি একটা শেপ করে দেখালাম। আর একটা শেপ আমি তোমাদের সঙ্গে একটা নতুন ইউটিউব থেকে দেখেছিলাম, সেটা একটু করার চেষ্টা করলাম যে কেমন হয়। তো দেখতেই পাচ্ছ মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু বন্ধুরা কি বলবো, আমার কাছে মনে হচ্ছে যে বেশি টাইম লেগে যাচ্ছে। আমি যেটাই বানাই সবসময় সাতপুরি শেপটা দিই, সেটাই মনে হচ্ছে আমার কাছে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের কেমন, কারোর হয়তো ভালোই রাখতে পারে। কিন্তু সেগুলো আমি বেশি বানাইনি, এই 10-15টা মতন সেই শেপটা দিয়েছি, আর বাকিটাই এই শেপটাই বলতে গেলে সবগুলোই করেছি। এটা আমার কাছে সহজ মনে হয়, খুব তাড়াতাড়ি মনে হয়, তো তার জন্য আমার কোনো অসুবিধা হয় না এটা এই শেপটা করতে। তো তারপরে মাঝখানে একটু তেলও ঢেলে নিলাম কড়াতে দেওয়ার জন্য, কড়া গরম হয়ে গেছে। তারপরে এই শেপটাইতেই বানাচ্ছিলাম, তারপর আর একটা নতুন স্টাইলের বানানোর চেষ্টা করলাম যে কেমন হয় দেখার জন্য। তো মোটামুটি এটাও ভালো হয়েছে, খারাপ না। যে যেরকম পারে শেপ দিতে পারো, ভিতরে পুরটা তো একই, আর কি টেস্ট একই, যে যেরকম পারে শেপ দিতে পারে। তো দেখতে পাচ্ছ এই শেপটার একটা, আর এটা হচ্ছে একটা শেপ, আর এগুলো বাকিটা বেশিরভাগটাই বলতে গেলে এই শেপটাই দেওয়া হয়েছে বেশিরভাগটা। এই শেপটাই আমার মনে হয় এটাই খুব সহজ ও তাড়াতাড়ি হয়ে যায়। তোমাদের কোন শেপটা দিতে বেশি ভালো লাগে, কোনটা তাড়াতাড়ি হয়ে যায় বলে তোমাদের মনে হয়? আমার তো এটাই সবথেকে সহজ মনে হয়, এটাই তার জন্য বেশি বানাই। তো দেখতেই পাচ্ছ অনেকগুলো সাতপুরি হয়ে গেছে, সেদিকে জেঠিমা ভাজাও শুরু করে দিয়েছে। এখানে এবার আমি একা বসে বসে মুড়ে নিচ্ছি, জেঠিমা ভাজছে, বোন একটু মানে কড়াইতে দিয়ে দিচ্ছে তুলে তুলে, মানে সবাই একসঙ্গে লেগে পড়েছি কাজে, দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। সন্ধ্যা হয়ে এসছে, তাড়াতাড়ি অনেকক্ষণ থেকে বসছি, দুপুর থেকেই, বুঝতেই তো পারছো, তাড়াতাড়ি হয়ে গেলে সেটাই তো ভালো। আমি একটা কার সঙ্গে কথা বলছিলাম আর মুড়ছিলাম, আচ্ছা ফোনে কারোর সঙ্গে কথা বলছিলাম, আমি ততক্ষণ থেকে মুখ নেড়েই যাচ্ছি, মুখ বন্ধ নেই, আমি কারোর সঙ্গে কথা বলছিলাম আর মুড়ছিলাম, তার জন্য স্পিডে মানে কাজটা ভালোই হচ্ছিল। কারোর সঙ্গে কথা বলতে বলতে কাজটা করলে মনে হয় তাড়াতাড়ি হয়ে যায়, আমার মনে হয়। তো যাই হোক না কেন বন্ধুরা, এদিকে অনেকটাই ভাজা হয়ে গেছে, সেখানে আমি মুড়তে মুড়তে অনেকটাই ভাজা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ, এখানে যেটা আমি ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে, অনেকটাই ভাজা হয়ে গেছে আর ভেজে নিচ্ছে। ভাজা বলতে কি, তেল গরম হয়ে গেলে সেটার মধ্যে ছেড়ে তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই হয়ে গেল, সেরকম কোনো এই নেই। উনানে করছি, গ্যাসে করছি না, জেঠিমা বললো যে উনানে ভাজাভাজি জিনিস উনানেই বেশি ভালো হয়, তার জন্য উনানেই করছি। তো বন্ধুরা আমাদের এখানে চল আছে যে মেয়ের বাড়িতে আটকড়কড়ি মিষ্টি মানে নারকেল নাড়ু, তারপর সাতপুরি ভেজে এই ভাদ্র মাসে দিতে হয়। তো তোমাদের কোথায় কোথায় এই নিয়মটা আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমাদের এখানে তো এই নিয়মটা আছে। তো বন্ধুরা তোমাদের বাড়ির কাছেও কি এই নিয়মটা আছে? যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও দেখি তো কাদের কাদের বাড়ির কাছে এই নিয়মটি আছে। তো যাই হোক না কেন বন্ধুরা, দেখতেই তো পাচ্ছ কি সুন্দর ফুলকো ফুলকো ভাবে ফুলে যাচ্ছে সাতপুরিগুলো, কত সুন্দর ফুলকো ফুলকো লাগছে দেখতে। তো সত্যি বলছি বন্ধুরা, খেতেও খুবই টেস্টি হয়েছিল, কি বলবো। এখন তো পরে এডিটিং করছি, ভিডিওটা দেখেই এখনই খেতে ইচ্ছে করছে, এখন তো নেই, শেষ হয়ে গেছে, কি আর বলবো। তো দেখো বন্ধুরা, এরকমইভাবে সমস্ত সাতপুরিগুলো এক এক করে ভেজে নিচ্ছে। আর যারা যারা খেতে চাও সাতপুরি, আমাদের বাড়িতে অবশ্যই কিন্তু চলে এসো বন্ধুরা। আমার যেরকম খেতে ইচ্ছে করছে, তোমাদের যদি খেতে ইচ্ছে করে থাকে তাহলে চলে আসো, আমি আবার ডবল বানিয়ে নিব, দুজনেরই খাওয়া হয়ে যাবে, তোমাদেরও খাওয়া হয়ে যাবে, আমারও খাওয়া হয়ে যাবে। তো যাই হোক না কেন বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটি ফলো করতে কিন্তু ভুলো না। আর দেখতেই পাচ্ছ এতগুলো সাতপুরি হয়েছে, 2 কেজি ময়দাতে প্রায় 110 পিস, 10-12 পিস মতো হয়েছে। তো তারপর শেষে আমি একটা খবরের কাগজের উপরে ঢেলে একটু ঠান্ডা করে নিচ্ছি, কারণ দিল্লিতে যাবে, বুঝতেই তো পারছো, ঠান্ডা না করলে নষ্ট হয়ে যাবে। এটা একটু ঠান্ডা করে নিচ্ছি, ফ্যান চালিয়ে দিয়েছি, ঠান্ডা হয়ে গেলে একটা কৌটার মধ্যে ভরে দিব। তো দেখতেই তো পাচ্ছ এখানে নারকেল নাড়ুও 60 পিস হয়েছে, বললাম তো যে 3টা নারকেলে 60 পিস মতো নারকেল নাড়ু হয়েছে। সমস্ত কিছু আমি একটু হাওয়া লাগিয়ে নিচ্ছি ফ্যানের বাতাসের নিচে। তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।
ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আর সাতপুরিগুলোর সাইজটা শুধু দেখো, আমি তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম, সাতপুরিগুলোর সাইজটা শুধু দেখো, এক একটা পুরো হাতের মানে একটা হাতের চাটুয়ার মতো, হাত চাটুয়ার মতো, সেটাই আমি তোমাদের সাথে একটু দেখাচ্ছিলাম যে ডিজাইনগুলো। এই ডিজাইনটা তো খুবই সুন্দর লাগছে দেখতে, কিন্তু অনেকটাই টাইম লাগছে আমার মনে হচ্ছে। তো এই ডিজাইনটাও মোট 3 রকমের ডিজাইন আমি বানিয়েছিলাম।